নমস্কার বন্ধুরা, সমাধান বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আবার একটি সুখবর নিয়ে চলে এসেছি। এইবার কিন্তু বাংলার শস্য বীমা যোজনার টাকা দেওয়া শুরু হলো। তো কোন কোন কৃষকেরা এইবার শস্য বীমার টাকা পাবেন, এই টাকা পাওয়ার জন্য আপনাদের কি কি কাজ করতে হবে, এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে একদম ডিটেলসে আলোচনা করব। কাজেই ভিডিওটি একদম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল সমাধান বাংলা ইউটিউব চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক, দেখে নিই কি আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, এই ডিসেম্বরের শুরুতেই কিন্তু আপনাদের এলাকাতেই বলুন বা আমার এলাকাতেই কিন্তু অসময়ে বৃষ্টি দেখা গিয়েছে। এই অসময়ের বৃষ্টিতে চাষের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখানে কি বলা হয়েছে দেখুন, অসময়ে বৃষ্টিতে চাষের ক্ষতি হয়েছে বা খরায় ফসল ফলেনি, আর চিন্তা নেই, প্রাকৃতিক বিপর্যয়ে চাষের ক্ষতি হলে এবার ক্ষতিপূরণ পাবেন কৃষকেরা। জীবন বীমার মতোই এইবার বাংলায় চালু হয়েছে শস্য বীমা। কৃষকরা এই বীমা করলেই ফসলের ক্ষতিতে পাবেন ক্ষতিপূরণ। তবে সবচেয়ে খুশির খবর হলো এই বীমার প্রিমিয়াম বা কিস্তি কৃষকদের দিতে হবে না, তা দিয়ে দেবে রাজ্য সরকার। তো বন্ধুরা, আমরা যেমন কি করি, নতুন গাড়ি কিনি বা কোনো একটা নতুন দামি জিনিসপত্র কিনি, তার কিন্তু আমরা বীমা করিয়ে রাখি বা ইন্স্যুরেন্স করাই। তো এই ক্ষেত্রেও আমরা যারা কৃষকরা রয়েছি তারাও কিন্তু ফসলের জন্য বীমা করে থাকি। তো এই বীমাটি হচ্ছে শস্য বীমা। এই বীমার ক্ষেত্রে সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বীমার যে প্রিমিয়াম দিতে হয় সেটা কিন্তু আপনার দেবে রাজ্য সরকার। তো এরপর কি বলা হয়েছে দেখুন, শীতের মুখে অল্প বিস্তর বৃষ্টি এর আগেও হয়েছে। বিশেষ করে দার্জিলিং পাহাড়ে বরফ পড়ার আগে একটু বৃষ্টি বেশিরভাগ বছরই হয়, কিন্তু তা বলে ভরা শীতের মরশুমে টানা 2-3 দিন বৃষ্টি দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বিরল ঘটনা। বিশেষত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এইভাবে টানা বৃষ্টি ভাবাই যায় না। কিন্তু নিম্নচাপ মিগজাওয়ের দাপটে হওয়া এই বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে দক্ষিণবঙ্গে। এই সময় ধান কেটে ঘরে তোলেন কৃষকেরা, পাশাপাশি আলু বীজ রোপণ করা হয়। সেই সঙ্গে শীতের সবজি চাষ তো আছেই। অসময়ে বৃষ্টি সেই সকল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে বিপাকে পড়েছেন গরিব চাষিরা। তো বন্ধুরা, আপনারা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু জানেন যে এই সময়টাতে অর্থাৎ শীতের শুরুতেই অনেকেই কিন্তু আলু চাষ করেন, পাশাপাশি ধান চাষও করা হয়। তো এই যে কিছুদিন ধরে বৃষ্টি হয়ে গেল ডিসেম্বরের প্রথম সপ্তাহে, এর ফলে কিন্তু ব্যাপক বিপাকে পড়েছে গরিব চাষিরা। এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়া অসহায় কৃষকদের চিন্তা অনেকটাই দূর করেছে পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শস্য বীমা প্রকল্প। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাংলার শস্য বীমার আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকরা উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের কথা ভেবেই বাংলা শস্য বীমা চালু করেছে। এই বীমার কিস্তি বা প্রিমিয়াম কৃষকদের দিতে হয় না, তবে নিয়ম মেনে উপযুক্ত নথি দেখিয়ে বীমার ফর্ম ভরতে হয়। তবে বিপদের সময় ক্ষতিপূরণ পাওয়া যায়। বাংলার অসংখ্য কৃষক এই শস্য বীমা করিয়েছেন, তবে এমন অনেক কৃষকও আছেন যারা এখনো পর্যন্ত এই বীমা করাননি। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন রাজ্যের কৃষকদের কথা ভেবেই কিন্তু রাজ্য সরকার এই বীমাটি চালু করেছে। অনেক কৃষকই কিন্তু এই বীমার জন্য অ্যাপ্লাই করেছেন এবং তারা কিন্তু এর সুযোগ সুবিধা পাচ্ছেন। এছাড়াও অনেক কৃষক রয়েছেন তারা কিন্তু বীমার সম্পর্কে জানতোই না। তো যে সমস্ত বন্ধুরা এই বীমা সম্পর্কে অলরেডি জেনে গিয়েছেন বা এখনো জানেননি, তাদের কিন্তু এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন। তারা কিন্তু এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে বাংলার শস্য বীমা যোজনা চালু রয়েছে এবং এই বীমাটি থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন। এরপর কি বলা হয়েছে দেখুন, যে সকল কৃষকেরা ইতিমধ্যে বাংলার শস্য বীমা করিয়েছেন তাদের চিন্তার কিচ্ছু নেই, তারা দ্রুত ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন। আর যারা এখনো এই বীমা করাননি তাদের 15 ডিসেম্বর থেকে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে দ্রুত বীমা করতে হবে। 30 ডিসেম্বর পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার শিবির। সেখানে গিয়েও কিন্তু বাংলার কৃষকরা এই শস্য বীমার সুযোগটি করতে পারেন। সেখানে গিয়েও কিন্তু বাংলার কৃষকরাই শস্য বীমার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং তার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনেকেই ভাবছেন যে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে বা আপনার এলাকায় কোথায় এইবারে দুয়ারে সরকার ক্যাম্প হবে, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। এইবারে কিন্তু আপনারা বাড়িতে বসেই কিভাবে বুঝতে পারবেন আপনার এলাকায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ বুঝতে পারলেন যে ভিডিওটিতে আসলে কি বলা হয়েছে, আপনারা ক্ষতিপূরণের টাকা কিভাবে পাবেন বা শস্য বীমা প্রকল্পে কিভাবে আবেদন করবেন। এইবারে বলি আপনারা কিভাবে আবেদন করবেন। বাংলার শস্য বীমা যোজনার সহজ উপায় হলো দুয়ারে সরকার শিবিরে গিয়ে সংশ্লিষ্ট যে ফর্ম রয়েছে সেই ফর্মটি ফিল আপ করে আপনারা যদি জমা করে দেন, সেইখানেই কিন্তু আপনাদের বীমাটি অ্যাক্টিভেট হয়ে যাবে।
তো চলতি বছরই কিন্তু দুয়ারে সরকার শিবিরে সেই সুযোগ আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই বাংলার শস্য বীমা যোজনায় অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, এখানে দেখুন প্রথমে কি বলা হয়েছে, আবেদনকারী কৃষকের আধার কার্ড, আবেদনকারীর ভোটার আইডি, জমির কাগজপত্র, কৃষকের ব্যাংকের পাসবই, কেসিসি অ্যাকাউন্ট নাম্বার যদি থেকে থাকে এবং কৃষক বন্ধু আইডি নাম্বার যদি আপনার কৃষক বন্ধু আগে থেকে করা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু আইডি নাম্বারটাও চাই। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন এবার থেকে শস্য বীমা যোজনায় অ্যাপ্লাই করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগছে। তো এইবার বলি, যে সমস্ত কৃষকেরা অলরেডি অ্যাপ্লাই করে রয়েছে তারা কিভাবে আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন। তো বন্ধুরা এর জন্য আপনাদের কি করতে হবে, এর জন্য আপনার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে সেখান থেকে যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি, আপনারা ক্রোমে এসে সার্চ করবেন শস্য বীমা, এই শস্য বীমা লিখে আপনারা সার্চ করবেন। তো বন্ধুরা সার্চ করা মাত্রই দেখুন আপনাদের সামনে প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি আসছে এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করা মাত্রই দেখুন ওয়েস্ট বেঙ্গল সরকারের যে বাংলা শস্য বীমা পোর্টালটি রয়েছে সেটি কিন্তু সরাসরি আপনাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন অনেকগুলি সাব মেনু রয়েছে। প্রথম যে মেনুটি রয়েছে দেখুন ফার্মার কর্নার, আপনাদেরকে এই ফার্মার কর্নারটিতে ক্লিক করতে হবে। তো ফার্মার কর্নারে ক্লিক করা মাত্রই দেখুন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে। এইখানে কিন্তু আপনাদের প্রথমে ভোটার আইডি কার্ডটি দিতে হবে। তো যেই কৃষকের আপনি স্ট্যাটাস চেক করছেন তার কিন্তু ভোটার আইডি কার্ডটি বসিয়ে দেবেন। এরপর আপনারা রবি না খারিফ ফসলের জন্য স্ট্যাটাস চেক করছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নিলেন। এরপর আপনি 2023 না 24 সালের জন্য চেক করবেন সেটি কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিলেন। এরপর দেখুন পাশেই যে অপশনটি রয়েছে চেক বলে, এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করা মাত্রই দেখুন আপনাদের সামনে কিন্তু একদম ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি যে কৃষকের প্রিমিয়াম করা রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে শো করছে। তো বন্ধুরা প্রথমেই দেখুন ভোটার কার্ডের নাম্বার এবং যে কৃষকের নামটি রয়েছে, কোন জেলা, ব্লক এবং তিনি কোন শস্যের জন্য প্রিমিয়াম করেছেন, প্যাডি মানে ধান, এবং তার কতটা এরিয়ার জন্য তিনি ইন্স্যুরেন্স করেছেন এবং টোটাল ইন্স্যুরেন্স কত এবং গ্রস প্রিমিয়াম কত, পুরোটাই কিন্তু এখানে দেখুন একটা একটা করে শো করছে। বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন কিভাবে আপনারা শস্য বীমা যোজনার স্ট্যাটাস চেক করবেন। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর সমাধান বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব ভালো থেকো, নিশ্চিন্তে থেকো। ধন্যবাদ।